নফল রোজা একজন মুমিনের আমলকে পরিপূর্ণ করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিয়মিত নফল রোজা রাখতেন এবং উম্মতকে উৎসাহিত করেছেন। যেসব দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন সে সম্পর্কে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বছরের নির্দিষ্ট কিছু দিন ছাড়া প্রায় সবসময়ই নফল রোজা রাখা যায়। তবে 2 ঈদের দিন এবং কোরবানির পরের 3 দিন রোজা রাখা নিষিদ্ধ। এর বাইরে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিশেষ দিনে নফল রোজা রাখতেন এবং উম্মতকে উৎসাহিত করতেন। সোমবার ও বৃহস্পতিবার ছিল তার নিয়মিত নফল রোজার দিন। এই 2 দিনে বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়, তাই তিনি পছন্দ করতেন রোজা অবস্থায় তার আমল পেশ হোক। এছাড়া সোমবার দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই দিনেই তার জন্ম এবং নবুয়ত লাভ হয়। জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। এই দিনে রোজা রাখলে আগের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় এমন আশা করা হয়। একইভাবে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনের রোজার ফজিলতও অনেক বেশি। এই দিনে রোজা রাখলে আগের 1 বছরের গুনাহ মাফ হওয়ার আশা করা যায়। এছাড়া অবিবাহিত যুবকদের জন্য নফল রোজার বিশেষ গুরুত্ব রয়েছে। যাদের বিয়ের সামর্থ্য নেই তাদের জন্য রোজা একটি উত্তম আমল। এটি মানুষের নফস ও প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং আত্মসংযম বৃদ্ধি করে। এসব রোজার বর্ণনা বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায়, যেমন সুনানে তিরমিজি। তাই নিয়মিত নফল রোজা পালনের মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে এবং নিজের জীবনকে আরও পরিশুদ্ধ করতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।